এ কথাও অস্বীকার করবার জায়গা নাই যে আমাদের অনেক বেকুবি আছে এবং এই বেকুবির ফলে আমরা এতদিন পর্যন্ত বাংলাদেশের সাফার করেছি, দুঃখ বোধ করেছি, দুর্দশায় পড়েছি। আসলে আমরা আমাদের করণীয় ত্রুটিই ঠিক করতে পারিনি, আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। ঠিক তেমনি আমরা শত্রু এবং মিত্র ঠিক করতে পারিনি। আমরা শুধু কেবল পক্ষে ভাগ হয়েছি, হয় বিএনপি হয়েছি নতুবা আওয়ামী লীগ হয়েছি, হয় সেকুলার হয়েছি নতুবা ইসলামিস্ট হয়েছি। আমরা একসাথে মিলে দেশের মানুষ, দেশের জনগণ হয়ে উঠতে পারিনি। আমরা রাষ্ট্র ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়েছি, আমরা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তার মানে দানবীয় একটা ব্যাপারটা সবসময় আমাদের রাষ্ট্র ব্যবস্থায় থেকে গেছে। মানুষের জন্য রাষ্ট্র, রাষ্ট্রের জন্য মানুষ নয়। কিন্তু ঘটনাটা আমাদের এখানে উল্টা ঘটেছে, যে রাষ্ট্র যা ইচ্ছা যা খুশি করতে পারে। কেন পারে? কারণ রাষ্ট্রের জবাবদিহিতা করার কোনো জায়গা নেই। রাষ্ট্র মানে প্রায় ঈশ্বরের কাছাকাছি উঠে গেছে আমাদের বাংলাদেশে। এই যে সাধারণ একটা এমপি তার এলাকায় যাবে, এমপি বেসিক্যালি কি? এমপি আসলে কি? এমপি তো জনগণের চাকর, জনগণের সেবক, জনগণের প্রতিনিধি। তাহলে এমপি যাওয়ার জন্য আবার বিভিন্ন মোড়ে মোড়ে তোরণ বানাতে হবে কেন? তার মানে আমরা এমপির যে কাজটা সেটা দেখার সময় পাইনি। এমপিকে দেবতার আসনে বসায় এমপির আগমনীতে আমরা তোরণ বানাচ্ছি, গেট বানাচ্ছি। এই করতে করতে আমরা আমাদের যে কাজটা, প্রত্যেকটা মানুষ হিসেবে মানুষের যে দায়িত্বটা, সেটা আমরা ভুলে গেছি। আমাদের নেতারা পদ পেলে খবরদারি করে, নিজেরা ঘরের মধ্যে বসে যা ইচ্ছা একটা সিদ্ধান্ত জনগণের উপর চাপায় দেয়। এই যেভাবে দলটা চলতেছে, যে দলে গণতন্ত্র নাই, যে দলে সম্মেলন হয় না, যে দলে অন্য সাধারণ জনগণ দূর দূরান্তকে এসে চেয়ার টেবিলে বসে হাঁ করে কথা শুনে চলে যায়, তাদের কথা শোনার মতো কেন্দ্র নেতাদের ফুরসত হয় না, সেই রকম রাজনৈতিক দলের সাথে রাজনীতি করে গণতন্ত্র পাওয়া যাবে? গণতন্ত্র পেতে হলে প্রথমে বুঝতে হবে যে আপনার অধিকার কি, আপনি কোন অধিকারটাকে আপনি অধিকার বলে মনে করছেন এবং কোন অধিকারটা না হলেই নয় সেটা মনে করছে, সেগুলি নিশ্চিত করতে হবে এবং সেগুলির জন্য আওয়াজ তুলতে হবে। এর বিকল্প তো কিছু নাই। সুতরাং রাষ্ট্র সংস্কার হবে বা হচ্ছে বা হবে না, এটা নিয়ে অবশ্যই আপনার ভাবতে হবে। কারণ আপনার অধিকারগুলি এই রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করবে কিনা তার নিশ্চয়তা আপনাকে আদায় করে নিতে হবে। কারণ এতদিনের বাংলাদেশে ৭২-এর সংবিধান মহান বলে আমরা যেটা শুনে এসেছি, সেখানে কিন্তু এই সংবিধান খুঁজে দেখলে দেখা যায় যে আপনার মৌলিক অধিকারও শর্ত সাপেক্ষ করে রাখা হয়েছে। অর্থাৎ রাষ্ট্র যদি মনে করে আপনার মৌলিক অধিকার দেওয়া যাবে তাহলে দেবে, না দেওয়া যাবে মনে করলে দেবে না। বিষয়টা এরকম না। কারণ মৌলিক অধিকার কারো ইচ্ছা স্বাধীন হইতে পারে না। একটা মানুষ নিজেও জানে না সে কখন বাথরুমে যাবে, কিন্তু একটা মানুষের বাথরুম আটকায়ে দেবেন সেটা না। একটা মানুষ বাথরুমে যাবে, বাথরুম হবে, এটা যেমন সহজাত ব্যাপার, ঠিক মৌলিক অধিকারও মানুষের প্রায় সহজাত ব্যাপার। সুতরাং আপনাদের সকলেরই চিন্তা করতে হবে আপনারা কি চান। আপনারা ইসলামিক স্টেট চান, না হিন্দু স্টেট চান, না সমাজতান্ত্রিক স্টেট চান, না সেকুলার স্টেট চান? সেটার চেয়ে তো বড় প্রশ্ন বাংলাদেশের সকল মানুষ একসাথে শান্তিতে বসবাস করবে বা না।